শিক্ষার্থী বন্ধুরা, এখন আলোচনা করব নবম দশম গণিত সপ্তম অধ্যায় ৭.১ অনুশীলনী এর ৪ নং প্রশ্ন নিয়ে। প্রশ্নটিতে বলা হয়েছে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যে ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। ত্রিভুজটি কিভাবে অঙ্কন করতে হবে সেই কৌশল নিয়ে এখন আলোচনা করব। তাহলে চলো কিভাবে ত্রিভুজটি অঙ্কন করা যায় আমরা একটু জেনে নিই। শুরুতেই ত্রিভুজটির অতিভুজ এর মাপটি নিয়ে নেব আমরা ৫.৫ সেন্টিমিটারের মতো, এবং ওই যে অপর দুই বাহুর সমষ্টি রয়েছে, এই অপর দুই বাহুর সমষ্টিকে নিব ৭.২ সেন্টিমিটার, এবং এই যে অতিভুজ নিলাম এই অতিভুজটির নাম দিলাম এ, এবং দুই বাহুর সমষ্টি এটার নাম দিলাম এস। এখন কি করব, এখন আমরা যে কোনো একটি রশ্মি নিব। দেখো, যে কোনো রশ্মি অঙ্কন করছি, রশ্মিটির নাম দিব বিই। বিই রশ্মি থেকে এই যে দুই বাহুর সমষ্টি আমরা নিয়েছি এস, এই এস এর সমান করে আমরা একটা অংশ কেটে নিব। দেখো, এই যে এস এর সমান করে মাপ নিচ্ছি বা কেটে নিচ্ছি, দেখো এই যে নিলাম। এই এস এর সমান করে এই যে বিই যে রশ্মি নিয়েছি, বিই রশ্মি থেকে একটা অংশ কেটে নিব। এই কেটে নেওয়া অংশটির নাম দিলাম সি। এখন বি বিন্দুতে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। তাহলে এই যে বিসি সমান যে নিয়েছি এস, এসটা লিখে রাখলাম এখানে। এবার বি বিন্দুতে একটি কোণ অঙ্কন করব 45 ডিগ্রি। দেখো, 45 ডিগ্রি অঙ্কন করতে হলে আমরা কি করব, প্রথমে 90 ডিগ্রি কোণ এঁকে নিব। 90 ডিগ্রি কোণ আঁকার পরে তাকে সমদ্বিখণ্ডিত করব, তাহলে 45 ডিগ্রি পেয়ে যাব। দেখো, যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। ওই একই ব্যাসার্ধ নিয়ে আমরা কি করব, আগের বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। এই দেখো, আগের বৃত্তচাপের যে প্রান্ত বিন্দু ছিল, অর্থাৎ বি কে যে বিন্দুতে ছেদ করেছে ওই বিন্দুকে কেন্দ্র করে আরো একটি বৃত্তচাপ অঙ্কন। এবার কম্পাসটাকে এই বৃত্তচাপ যেখানে ছেদ করলো এখানে নিয়ে এসে রাখবো। এরপর বৃত্তচাপ অঙ্কন করব একদম প্রথম বৃত্তচাপের উপর আরো একবার। এবার এখান থেকে এই দুই বৃত্তচাপের মাঝামাঝিতে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এবং সর্বশেষ এই শেষ বৃত্তচাপ যেটা এঁকেছিলাম প্রথম বৃত্তচাপকে ছেদ করে, সেইটার সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এই বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখন স্কেল দ্বারা যুক্ত করলে আমরা 90 ডিগ্রির সমান কোণ পেয়ে যাব। দেখো, তাহলে এই যে যুক্ত করে দিলাম, দেখো আমরা বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ পেয়ে গেলাম। এখন এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। তাহলে আমরা কম্পাসের সাহায্যে কি করব, এখন এই কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করব। দেখো, এই যে এখানে প্রথমে কম্পাসের কাঁটাটি রাখবো, পেন্সিল কম্পাসের। এরপর এই 90 ডিগ্রি কোণের যে দুটো বাহু আছে, বাহুর অর্ধেকের বেশি, বাহু দুটোর মধ্যবর্তী যে দূরত্ব, কৌণিক দূরত্ব, এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, ব্যাসার্ধ নিয়ে এখন বৃত্তচাপ অঙ্কন করব। এই যে একটি বৃত্তচাপ। এবার এই বিন্দুটাকে কেন্দ্র করে, অর্থাৎ লম্বের আর একটা বাহু ছিল যেখানে বৃত্তচাপ ছেদ করেছিল, ওই বিন্দুকে কেন্দ্র করে আগের বৃত্তচাপের উপর আরো একটি বৃত্তচাপ অঙ্কন করব। উল্লেখ থাকে এখানে কিন্তু ব্যাসার্ধ কোনো পরিমাণ কমানো হয়নি। এখন দেখো, আমরা স্কেল দ্বারা যুক্ত করলেই কোণটি পেয়ে যাব, 45 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাব। দেখো, এখন স্কেল দ্বারা যুক্ত করব। এভাবে স্কেলটি স্থাপন করতে হবে যাতে এই যে ছেদ বিন্দুগুলো একদম স্কেল বরাবর ঘেঁষে থাকে। এরপর কি করতে হবে, এই যে একটি রেখাংশ এঁকে দিয়ে 45 ডিগ্রি কোণটি আমরা অঙ্কন সম্পন্ন করব। এই কোণের একটি নাম দিতে হবে। আমরা কোণটি আঁকলাম সিবিপি। এই সিবিপি সমান 45 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এখন কি করব, এখন ওই যে সি বিন্দুকে আমরা একটু কেন্দ্র করব। সি বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, আমাদের যে অতিভুজ নেওয়া ছিল এ, এই অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ অঙ্কন করব। দেখো, এই যে এস এর সমান মাপ নিচ্ছি, এস এর সমান মাপ নিয়ে কেন্দ্র করব সি কে। এটা অতিভুজের মাপ নেওয়া হয়েছে, সি কে কেন্দ্র করে এখন বৃত্তচাপ অঙ্কন করব এই বিপি রশ্মি বা রেখাংশের উপর। যেহেতু এখানে রশ্মি দিয়েছি, তাহলে বিপি রশ্মির উপর একটি বৃত্তচাপ অঙ্কন করব। দেখো, এই বৃত্তচাপটি বিপি কে দুইটা বিন্দুতে ছেদ করেছে। এই ছেদ বিন্দু দুটোর নাম দেব, একটার নাম দিলাম এ এবং অপরটির নাম দিলাম ডি। এ বিন্দু, সি বিন্দু এবং সি বিন্দু ডি বিন্দু আমরা যোগ করব। দেখো, এই যে ডি বিন্দু এবং সি বিন্দু যোগ করলাম। এবার সি বিন্দু ও এ বিন্দু যোগ করব। এই যে এ বিন্দু এবং সি বিন্দু যোগ করলাম।
তাহলে আমরা যে মাপটা নিয়ে বৃত্তচাপ এঁকেছিলাম এটা ছিল এ এর মাপ, অর্থাৎ অতিভুজের মাপ। অতিভুজের মাপটি এখানে লিখে রাখলাম। দেখো এখন এই এ বিন্দুতে এবং ডি বিন্দুতে ওই যে আমরা 45 ডিগ্রি কোণ এঁকে রেখেছিলাম, ওই 45 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকবো। তোমরা দেখো 45 ডিগ্রির সমান অর্থাৎ কোণের সমান কোণ কিভাবে আঁকতে হয় এটা তোমাদের জানা আছে, তারপরে একবার দেখে নিতে হবে। দেখো এই যে যেহেতু বি বিন্দুতে কোণটি ছিল, তাহলে বি বিন্দুতে কম্পাসটি রাখবো। এবার এই যে 45, এই যে দেখো এই পর্যন্ত ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপটি অঙ্কন করা ছিল। আমরা জাস্ট এটুকুই ব্যাসার্ধ নেব। এটুকু ব্যাসার্ধ নিয়ে এই ডি বিন্দুকে এবং এ বিন্দুকে, দুই বিন্দুতে আমরা কি করব, দুই বিন্দুতেই 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো খেয়াল করে এখানে বৃত্তচাপ, একটি বৃত্তচাপ অন্য বৃত্তচাপের মধ্যে ঢুকে যাচ্ছে, এতে কোনো সমস্যা নেই। দেখো এই যে ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপটি অঙ্কন করলাম। ঠিক এটা এ বিন্দুতেও আমরা আঁকবো একই কোণের মাপ নিয়ে। এই যে বৃত্তচাপ এঁকে নিলাম। এখন ওই যে 45 ডিগ্রি কোণের মাঝের যে অংশটুকু, ওই অংশটুকুর ব্যাসার্ধ আমরা নিব। দেখো এই যে এইটুকু, ভালো করে খেয়াল করো। তোমরা যখন পেন্সিল কম্পাস দিয়ে কাজ করবে অবশ্যই এইটা অনেক সতর্কতার সাথে করবে। এই যে দেখো 45 ডিগ্রির অ্যাঙ্গেলের জন্য যে বিন্দুটা আমরা পেয়েছিলাম ঠিক ওই বিন্দুতে নিয়ে বসাবো। দেখো এবার এই ব্যাসার্ধের সমান করে আমরা কোথায় আঁকবো, এই যে আমরা যেখানে আগে কোণ এঁকে রেখেছিলাম ওই বিন্দুগুলোকে কেন্দ্র করে বৃত্তচাপগুলো এঁকে দিব। দেখো এইখানে একটা আঁকলাম এবং এই যে এই বিন্দুতে যেখানে আঁকা ছিল ঠিক এইখানে আরেকটি কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। দেখো এই যে বৃত্তচাপটি এঁকে নিলাম। এখন স্কেলের সাহায্যে এটা যোগ করলে আমরা কোণের মান পেয়ে যাব 45 ডিগ্রি। এখন দেখো এই বিন্দুগুলো যদি আমরা স্কেল দ্বারা যুক্ত করি তাহলে আমরা কাঙ্ক্ষিত কোণটি পেয়ে যাব, অর্থাৎ 45 ডিগ্রি সমান করে যে কোণ আঁকার চেষ্টা করেছিলাম এই কোণগুলো আমরা পেয়ে যাব। তাহলে দেখো এই যে স্কেলটা ধরে সুন্দর করে এখান দিয়ে দাগ দিতে হবে, তাহলে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেল। আবার স্কেলটাকে এই ডি বিন্দুতে ধরে ঠিক একইভাবে যোগ করতে হবে। যোগ করে আমরা কি করব, নিচের বাহু পর্যন্ত বর্ধিত করে দিব। এই যে বিসি পর্যন্ত বর্ধিত করে দিয়েছি দুটো রেখাংশকেই। এটা মনে করলাম প্রথম যে এর থেকে যে কোণটি অঙ্কন করা হয়েছিল এই বিন্দুতে, ওই রেখাংশটি বিসি কে একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম দিলাম এফ। এবং এই যে ডি বিন্দুতে যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়েছে এই রেখাংশটি বিসি কে যে বিন্দুতে ছেদ করেছে এর নাম দিলাম কে। তাহলে আমরা এখানে দুইটা ত্রিভুজ পেয়েছি, একটি হলো ত্রিভুজ এসিএফ এবং অপর ত্রিভুজটি হলো সিডিকে। এই দুইটা ত্রিভুজ আমরা এখানে পেয়েছি, দুটো ত্রিভুজই সঠিক। এখন আমরা দেখব যে এই ত্রিভুজ দুটো যে আমরা আঁকলাম এই আঁকাটা সঠিক হয়েছে কিনা একটু একটু দেখবো। সবাই একটু খেয়াল করো ভালো করে। দেখো আমাদের দুই বাহুর সমষ্টি আমরা নিয়েছিলাম বিসিতে, একটু খেয়াল করো। বিসি সমান ছিল এস, এস হলো দুই বাহুর সমষ্টি। এখন দেখব এই এসিএফ এই ত্রিভুজটাতে এই সমষ্টিটা রয়েছে কিনা। দেখো আমরা এই যে বি বিন্দুতে যে 45 ডিগ্রি কোণ ছিল এই 45 ডিগ্রি কোণের সমান করে আমরা এই বিন্দুতে একটি কোণ এঁকেছি। ফলে কি হচ্ছে, এখানে এ এফ এবং বি এফ পরস্পর সমান হয়ে যাচ্ছে। এ এফ এবং বি এফ পরস্পর সমান হচ্ছে, যেহেতু সমান সমান কোণ সেহেতু এ এফ এবং বি এফ সমান হবে। এখন এ এফ আর বি এফ যদি সমান হয় তাহলে দেখো বি এফ আর এফ সি মিলে ছিল হলো এস বা দুই বাহুর সমষ্টি, তাহলে এ এফ এবং এফ সি মিলে দুই বাহুর সমষ্টি হবে। সেহেতু এই সমষ্টিটা এই ত্রিভুজের মধ্যে আছে, এ সি এফ ত্রিভুজের মধ্যে, এবং অতিভুজ রয়েছে এসিতে, অর্থাৎ এই যে এ এটা এসি যে আমরা মাপটা বৃত্তচাপটি এঁকেছিলাম সেখানে কিন্তু এর সমান ব্যাসার্ধ নিয়েই এঁকেছিলাম। এখন দেখব এই সিডি কে ত্রিভুজের মধ্যে তথ্যগুলো আছে কিনা। দেখো এই ডি বিন্দুতে আমরা 45 ডিগ্রি সমান করে কোণ এঁকেছিলাম, সেই হিসাবে আমরা পাবো ডি কে এবং বি কে পরস্পর সমান 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 কোণের বিপরীত বাহু সমান। এখন সি ডি কে এই ত্রিভুজটাতে ডি কে এবং কে সি যোগ করলে আমরা সমষ্টি সমান পেয়ে যাব, কারণ বি কে এবং কে সি যোগ করলে যদি সমষ্টি সমান হয় তাহলে ডি কে এবং কে সি যোগ করলেও সমষ্টি সমান হবে। এবং এই যে সিডি এই সিডিতে কিন্তু রয়েছে এর সমান বৃত্তচাপ নিয়ে আমাদের আঁকা ছিল, তাহলে এ দৈর্ঘ্যটি এই ডিসিতে রয়েছে অর্থাৎ অতিভুজ। সেই হিসাবে দুটো ত্রিভুজ এসিএফ এবং ত্রিভুজ সিডি কে উভয় ত্রিভুজই সত্য বা উভয় ত্রিভুজই আমাদের এই নির্দিষ্ট মাপ অনুসারে আঁকা সঠিক হয়েছে। ত্রিভুজটি কিভাবে অঙ্কন করা হয়েছে এর সম্পূর্ণ বিবরণ আমি ভিডিওর শেষে যুক্ত করে দিব, ওখান থেকে সবাই দেখে নিও। আশা করি অনেক সহজেই জিনিসগুলো আয়ত্ত করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।